ইন্দ্রাণী সিটি ব্যবসায়ী পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আজ যাচ্ছি দদিয়া বৈরাগীতলার মেলা। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অন্তর্গত কেতুগ্রাম 1 নম্বর ব্লকের অন্যতম বড় উৎসব হলো এই দদিয়া বৈরাগীতলার মেলা। মাঘ মাসে মকর সপ্তমী তিথিতে এই মেলা হয়। এই মেলার পিছনে রয়েছে এক মহৎ কাহিনী। এই মেলাতে ভিড় জমান সাধারণত দূর দূরান্ত থেকে সাধু সন্ত বৈষ্ণবী সাধারণ মানুষ। বৈষ্ণব সাধক গোপাল দাস বাবাজির স্মৃতি বিজড়িত এই মেলা ও অন্নকূট উৎসব আজ সার্বজনীয় রূপ ধারণ করেছে। এই মেলা চলে বেশ কয়েকদিন ধরে, থাকে প্রায় সপ্তাহখানেক। তো প্রথম দিন মালসা ভোগ হয়, তারপর 2 দিন চলে অন্নমহোৎসব, তারপর দিন ধুলুট উৎসবের মাধ্যমে শেষ হয় এই মেলা। গোপাল দাস বাবাজি ছিলেন এক উচ্চ বর্গের সাধক। কথিত আছে 76-এর মরণোত্তরের সময় অনাহারে থাকা মানুষদের জন্য তিনি মাধুগিরি করে দুস্থ মানুষদের মুখে অন্ন তুলে দিয়েছিলেন। এই গোপাল দাস বাবাজি তারপর থেকেই বাবাজির স্মরণে আজও প্রতি বছর এই অন্ন মহোৎসব দেওয়া হয়। যুগ যুগ ধরে কিছু মানুষ অবতরণ করেন এই ধরাধামে মহান উদ্দেশ্য নিয়ে। সেই রকমই এক সাধক ছিলেন গোপাল দাস বাবাজি। আজ আমরা এই মেলাতে উপস্থিত। এই মেলা কিন্তু সাধারণত একটি গ্রাম্য মেলা। একটি গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই সমস্ত মেলা। পশ্চিমবাংলার বিভিন্ন জেলাতে বিভিন্ন রকমের মেলা অনুষ্ঠিত হয়। তার মধ্যে উল্লেখযোগ্য আমার নজরে শান্তিনিকেতন মেলা। তো শান্তিনিকেতনের মেলার একরকম রূপ বর্ণনা। তো এই গোপাল দাস বাবাজির মেলাও কিন্তু কোনো অংশে কম নয়। তো প্রথমেই আমরা এলাম এই গোপাল দাস বাবাজির যেখানে সমাধি আছে সেখানে। প্রত্যেকে কিন্তু প্রথমে এখানে গোপাল দাস বাবাজির নামে এখানে দেখুন প্রচুর বাতাসা এখানে এসে পুজো দেয়। তো এটাই নিয়ম। তো তারপর কিন্তু যে যার জায়গায় মেলা ঘোরে। তো আমরাও সেটা করলাম। প্রত্যেক বছরই বাবাজির ধামে একবার আসি। সকালের দিকগুলো প্রচণ্ড ভিড় হওয়ার কারণে কিন্তু কোনো বছর এতটা সামনেভাবে গোপাল দাস বাবাজির সমাধিস্থল আমরা দর্শন করতে পারিনি। তো আজ বিকালে আসার কারণে কিন্তু আমরা এই দর্শন হলো। আর তার সাথেই লাগোয়া রাম সীতা মন্দির, সেটাও দর্শন হলো। আশ্রম লাগোয়া দেখুন এখানে একটা রয়েছে আই লাভ গোপাল দাস মেলা দদিয়া। এই গ্রামটার নাম হলো দদিয়া। তো এই বৈরাগ্যতলা নামেই কিন্তু পরিচিত সাধারণ মানুষের কাছে। প্রত্যেক বছর এই মেলার টানে কিন্তু আমরা ফিরে ফিরে আসি, আর দূর দূরান্ত থেকে মানুষ আসে। এই যে ছোট ছোট তিরপলের যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এইখানেই 2 দিন ধরে অন্ন মহোৎসব চলে। এইগুলো হলো আখড়া। আর আমাদের গ্রাম থেকে বা আশেপাশের গ্রাম থেকে কিন্তু প্রত্যেক পাড়া পিছু একটা করে এই আখড়া আসে, যেখানে আমরা প্রত্যেক বছর এসে অন্ন সেবা করি। তো এখানে দেখতে পাচ্ছেন, প্রথমেই বললাম যে এটা গ্রামীণ মেলা। তো গ্রামীণ মেলা কেমন হয় চলুন আমার নজরে আপনারা একটু ঘুরে দেখুন। তো প্রথমেই দেখুন এখানে সবজিও মেলাতে বিক্রি হয়। এটাই হলো এই মেলার বিশেষত্ব। তো সবটাই ঘুরে দেখাবো। সবজির সাথে রয়েছে ফল আর বিভিন্ন রকমের। এই সবজিগুলো কিন্তু একদম এখানে টাটকা তাজা বলতে পারেন। আর তারপরে দেখুন এই যে মাটির সমস্ত কিছু হাঁড়ি কড়াই, তার সাথে রয়েছে বিভিন্ন রকমের জিনিস। তো এখানে সমস্ত মাটি কুলোর সমস্ত কিছু সব কিন্তু এই মেলাতে পাওয়া যায়। এক কথায় বলতে পারেন গৃহস্থালির টুকিটাকি, যেহেতু এটা গ্রাম্য মেলা। এখনও এই অঞ্চলে শপিং মল বলতে কী জিনিস সেগুলো কিন্তু মানুষ খুব কম বোঝে। তো কেনাকাটার একমাত্র নির্ভরযোগ্য স্থান হিসেবে কিন্তু এই মেলাগুলোকেই কিন্তু প্রত্যেক সাধারণ মানুষ বেছে নেন, এবং মেলাতে এসেই কিন্তু বছরের সমস্ত কিছু এখানেই কেনাকাটা হয়। তারপরে আসে দেখুন এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হলো মাছ ধরার জাল। এই পুরোটাই কিন্তু এখানে মাছ ধরার জাল রয়েছে। এখানে এসে সবাই দেখাশোনা করে এই জালগুলো বেশ কেনাবেচা হয়। তো তারপরেই আসে দেখুন এই কাঠের সমস্ত জিনিসপত্র। তারপরে রয়েছে আচার। মেলাতে সব রকমের জিনিস কিন্তু দেখতে পাওয়া যায়, চোখে পড়ার মতো। মেলা মানেই কিন্তু এই যে ছোটোবেলার একটা স্মৃতি, এই যে বেলুন ফাটানো। তো এইগুলো কিন্তু আমরা আগে খুব ফাটাতাম। তো তারপরে মেলাতে এসেছি, এইগুলোই হলো ছোটোখাটো একটা আনন্দ। তো ওখানে হাজব্যান্ড দেখুন বন্দুক হাতে তুলে
ফৌজি মানুষের হাতে নিশানাই অন্যরকম, তারপরেও দু একটা কিন্তু নিশানার বাইরেও যাচ্ছিল। গ্রামের মেলাগুলোতে কিন্তু এইগুলোই আনন্দ। আর মেলাতে থাকবে না নাগরদোল্লা, সে আবার কেমন মেলা। তো এটা দেখেন পুরোটাই রয়েছে নাগরদোল্লা, অনেক ভ্যারাইটি নাগরদোল্লা, বাচ্চাদের থেকে বড়দের সমস্ত রকম। এখানে আমার ছোট মেয়ে নিজের মতো করে আনন্দ করছে, তো আমরা দাঁড়িয়ে দেখছিলাম। আর পুরোটাই কিন্তু এদিকে নাগরদোল্লা রয়েছে। এখানে দেখছি ছোট ছোট পাখি রয়েছে, ভালো লাগছে দেখে পাখিগুলো দেখতে পাচ্ছি এখানে। এই মেলাতে দেখুন হাঁস মুরগি থেকে শুরু করে পাখি, বিভিন্ন রকম প্রজাতির পাখি, পায়রা, সমস্ত কিছু বিক্রি হচ্ছে। এটাও কিন্তু একটা বিশেষ আকর্ষণ। যারা বাড়িতে পাখি পোষেন বা পাখি ভালোবাসেন তারা সকলে এখান থেকে কেনাবেচা করছে, বেশ ভালো লাগছে। এটাও একটা মূল আকর্ষণ ছিল। গোপালদাস বাবাজির মেলা গ্রাম্য মেলা হলেও এই পুকুরকে কেন্দ্র করেই কিন্তু গড়ে উঠেছে চারিদিকে কিন্তু আখড়া মেলা। তো এই পুকুরে দেখুন বোরিং সিস্টেম রয়েছে, খুব ভালো লাগছে দেখতে। সকলে এখানে নিজের মতো করে আনন্দ করছে। আর তার ধারে ধারে রয়েছে দেখুন ছোট ছোট তিরপলের আখড়া। এবার চলে এলাম মেন মেলা, যেগুলো হরেক মালের মেলা। তো হরেক মাল 10 টাকা, 40 টাকা, 5 টাকারও জিনিসপত্র এখানে রয়েছে। সকলে দেখাশোনা করে কেনাবেচা করছে। এখানে রয়েছে কাঠের বিভিন্ন রকমের জিনিসপত্র, যেগুলো এই মেলা থেকেই পাওয়া যায় সচরাচর। এখানে দেখলাম এক ভাই পাখি কিনে বাড়ি নিয়ে যাচ্ছিল। তো তারপরেই চোখে এলো দেখুন এই সংসারের টুকিটাকি যেগুলো যেগুলো সংসার করতে গেলে প্রত্যেক গৃহস্থ বাড়িতে কিন্তু এগুলোর প্রয়োজন হয়, এগুলোর প্রয়োজনীয়তা অপরিহার্য। তো এখানে রয়েছে টোকা, যেগুলো টিন দিয়ে তৈরি হয় বেসিক্যালি চাল ধোয়ার ব্যবহারে। তারপরে রয়েছে শিল, যেগুলো একদম অরিজিনাল পাথর কেটে তৈরি। তারপরে রয়েছে জাঁতার ব্যবহার এখনও চলে গেলেও কিন্তু যাদের বাড়িতে চাষাবাদ রয়েছে, যেহেতু এটা গ্রাম্য মেলা, তো বিভিন্ন রকমের মানুষ এখানে আসেন এবং এগুলো দেখে দেখাশোনা করে কেনাকাটা করছে। তো তারপরে এলাম আমরা লোহার এই জায়গাতে। এখানে প্রচুর রকমের কাটারি, বিভিন্ন সাইজের বঁটি, নারকেল কোড়া, এখানে চাষের ব্যবহারের জন্য সমস্ত রকমের চাষের সরঞ্জাম রয়েছে প্রচুর। দেখুন শেকল থেকে শুরু করে এখানে যে মিষ্টি দোকানে যে ছানা ওজন করার জন্য এই বড় বড় এই বাটখারা, সমস্ত কিছু, এই যে বড় বড় হাতা, এগুলো সমস্ত ভোজ কাজ, হামাল দিস্তা এখানে দেখতে পাচ্ছেন, কি নেই। সত্যি কথা বলতে এই অঞ্চলের প্রত্যেক মানুষ কিন্তু এই বছরের এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে যে কখন দধিয়া বৈদ্যুতালয় মেলা আসবে। আর এই সমস্ত জিনিসপত্র গৃহস্থালী টুকিটাকি এই মেলা থেকে কিন্তু আমরা সকলে কিন্তু এখানে দেখাশোনা করে কিনি। আর একটা জিনিস দেখুন, বিলুপ্ত প্রায় টিনের বাক্স, যদিও এখন বেশ রকমারি বিভিন্ন ডিজাইনে পাওয়া যাচ্ছে, তো সেটাও এখানে পাওয়া যায়। তারপরে চোখে পড়লো লেদারের দোকান রয়েছে, টেডি বিয়ার, এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র যেহেতু চোখে পড়ছে। আর দূর দূরান্ত থেকে কিন্তু সমস্ত রকম দোকান এখানে এসেছে। এটা রয়েছে হরেক মাল 5 টাকা। 5 টাকার যে জিনিসপত্র এখন পাওয়া যাচ্ছে এই দুর্মূল্য বাজারে, এটাই আশ্চর্যের ব্যাপার। তো আসুন দেখি কী পাওয়া যাচ্ছে। তো আমরা দেখলাম, তারপরে দেখলাম বেনারস থেকে এখানে পান বিভিন্ন রকমের রয়েছে পান, আর দামটাও সেরকম রয়েছে। এখানে দেখছি বিভিন্ন ভ্যারাইটি রয়েছে হেয়ার ব্যান্ড, কানের, প্লাস্টিকের সমস্ত জিনিসপত্র। তো যেটা চোখে পড়লো সেটা দেখুন কি সুন্দর একটা ছোট্ট বেবি জলের মধ্যে রয়েছে। এটা হলো শার্পনার, আর বিভিন্ন রকম ভ্যারাইটি শার্পনার, ইরেজার, সত্যি ভীষণ ভালো লাগলো দেখতে। এগুলো কাজের মতো কাজ। ছোট বাচ্চাদেরকে যদি এরকম গিফট দেওয়া যায় তো তারা খুব খুশি হবে। ছোট বাচ্চাদের মতো বিভিন্ন জিনিস এভাবে নাড়াচাড়া করে দেখছিলাম, তার মধ্যে এই জিনিসটা হাতে পড়লো। তো আমার ছোটো মেয়ে তো খুব খুশি। তারপরে বিভিন্ন রকমের জিনিসপত্রই ছিল যেগুলো নেড়ে খেতে দেখছিলাম, ভালো লাগছিল দেখে। মেলা আসার এটাই হলো আনন্দ। তারপরে রয়েছে এখানে ক্রেচারগুলো তাই, বিভিন্ন রকম ব্যান্ড।
তারপর দেখছিলাম ছোট্ট ছোট্ট এয়ার টপ, যেগুলো বিভিন্ন রকম ডিজাইনের ছিল আর খুব সুন্দর লাগছিল দেখতে। আর এই দিকটায় দেখলাম প্রচুর টেডি বিয়ারের একটা কাউন্টার, যেখানে বিভিন্ন রকমের ছোট বাচ্চাদের জন্য রয়েছে টেডি বিয়ার। সব থেকে যেটা জিনিস দেখলাম সেটা হলো ট্যাটুর দোকান। প্রচুর যুবক যুবতীদের মধ্যে ট্যাটু করানোর একটা প্রবণতা মেলাতে বেশ লক্ষ্য করা যাচ্ছে। তো মেলা ঘুরছি আর খুব ভালো লাগছিল। আর মেলা মানেই হলো কাঁচের চুড়ি, যেগুলো থাকবেই মেলার, এগুলো উপাদান। তো এগুলো দিয়েই ছোট ছোট করেই সমস্ত রকম এই এত বড় একটা মেলার রূপ ধারণ করে। তো সেটাও একটু দাঁড়িয়ে দেখলাম। আর এখানে রয়েছে প্লাস্টিক, মেলামাইন, সেরামিকের সমস্ত রকম কাপ, ডিশ, যেগুলো গৃহস্থালির, যেগুলো খুব দরকারি জিনিস। তার সাথেও রয়েছে কিন্তু লাউ পলারও জিনিসপত্র। তারপরে এখানে দেখলাম ফটো ফ্রেম রয়েছে, ঠাকুর দেবতা থেকে শুরু করে সিনারি। মেলাতে আসলে যে কিনতে হয় সেরকম কিছু নয়। তো মেলাতে জিনিসপত্রগুলো দেখা একটা আলাদা অনুভূতি, যেগুলো খুবই ভালো লাগে দেখতে। তো এখানে রয়েছে মাটির তৈরি জিনিসপত্র, মাটির তৈরি। আর এখানে রয়েছে দেখুন আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের একটা শপ, যেগুলো সত্যি ভীষণ ভালো লাগছিল দেখে। তারপর এলাম একটা ম্যাজিক একটা স্টেজ, যেটা সত্যি ভীষণ সুন্দর। আর যারা হাতে কাজকর্ম করে আমার মতো, তাদের এই জিনিসটা সত্যিই দৃষ্টি আকর্ষণ করবে। এত সুন্দর লাগছিল। একজন বৃদ্ধ বয়স্ক ভদ্রলোক উনি বানাচ্ছিলেন। তো তার কাছে আমি শিখলাম, যদিও এই সেলাইটার সম্পর্কে আমি আগেই জানতাম, তো তারপরেও কিন্তু আমি দেখলাম খুব যত্ন সহকারে আমাকে শেখালেন এবং আমি কিনলাম। আর মেলা উপলক্ষে কিন্তু বেশ কয়েকদিন ধরে কিন্তু এখানে যাত্রাপালা থেকে শুরু করে লোকগীতি সমস্ত রকম এখানে অনুষ্ঠান হয়। এটা সেই মঞ্চ। আমি আমার মতো করে দধিয়ার গোপাল দাস বাবাজির মেলা ক্যামেরার মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। মেলা ঘুরতে ঘুরতে কখন যে সন্ধ্যা গড়িয়ে এলো বোঝাই গেল না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।